ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর 12টায় শুধুমাত্র R+ গোল্ডে। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজৌরির পর এবার কিন্তু পুঞ্চ গভীর জঙ্গলে সেনার ট্রাকে কিন্তু জঙ্গি হামলা, শহীদ 5 জন জওয়ান এবং জঙ্গি হামলার জবাবে পাল্টা গুলি সেনা জওয়ানদের এবং এখনো কিন্তু চলছে গুলির লড়াই। এমনটাই জানা যাচ্ছে যে এখনো গুলির লড়াই চলছে। রাজৌরির পর পুঞ্চ গভীর জঙ্গলে সেনার ট্রাকে জঙ্গি হামলা, শহীদ 5 জওয়ান, জঙ্গি হামলার জবাবে পাল্টা গুলি সেনা জওয়ানদের। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র রয়েছে। সুচারু, রাজৌরির পর পুঞ্চ গভীর জঙ্গলে সেনার ট্রাকে জঙ্গি হামলা আর এখনো চলছে গুলির লড়াই, কি আপডেট রয়েছে? দেখো, রাত ভোর গুলির লড়াই চলেছে, সেনা এবং সেই সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই। প্রত্যুত্তরে ভারতীয় সেনা বারবার জবাব দিচ্ছে। এ পর্যন্ত 5 জন জওয়ান শহীদ হয়েছেন। জৌরি সেক্টরে প্রথমে সেনা কর্মে হামলা হয় এবং তারপর জঙ্গিরা বেছে নেয় পুঞ্চ সেক্টরকে। সেখানেও লাগাতার গুলিবর্ষণের ঘটনা এবং গোটা এলাকার নিশ্চিত নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা ঘিরে ফেলেছে গোটা এলাকা এবং ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে, জঙ্গিদের মধ্যেও 2 জন গুরুতর আহত অবস্থায় পড়ে রয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত গুলির লড়াই চলছে। এবং ঠিক একেবারে এই যে রাজৌরি সেক্টরে হামলা এবং তারপরেই পুঞ্চ সেক্টরে, ফলে অন্যান্য সেক্টরগুলোতেও অ্যালার্ট দেওয়া হয়েছে। যেখানে যেখানে সেনা ছাউনি রয়েছে সেখানে ইতিমধ্যেই অতি সতর্কতা জারি হয়ে গিয়েছে। ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা একেবারে সাহসিকতার সঙ্গে গুলির লড়াই চালাচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, হঠাৎ করেই যখন রাজৌরি সেক্টরে গতকাল সন্ধ্যায় আক্রমণ হয়, সেই ঘটনায় ইতিমধ্যেই 5 জন জওয়ান শহীদ হয়েছেন, 3 জন গুরুতর আহত হয়েছেন, যাদেরকে ইতিমধ্যেই সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে, তাদেরও বুলেট ইনজুরি রয়েছে। তবে এই মুহূর্তে এখনো পর্যন্ত তোমাকে জানিয়ে রাখবো, ভারতীয় সেনাবাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে এই জঙ্গিদেরকে নিকেশ করা যায় এবং গোটা এলাকা তারা ঘিরে ফেলেছেন। ফলে জঙ্গিরা যে বেরিয়ে যেতে পারবেন কোনো এসকেপ রুট দিয়ে, সেই রুট কিন্তু রাজৌরিতেও নেই, পুঞ্চেও নেই। ফলে আত্মসমর্পণ করা ছাড়া জঙ্গিদের হাতে কোনো রাস্তা খোলা থাকছে না, আর নয়তো মৃত্যুর সম্মুখীন তাদের হতে হবে। ফলে ইতিমধ্যেই একেবারে নিশ্চিত নিরাপত্তায় পুঞ্চ এবং রাজৌরি সেক্টর। এখনো গুলির শব্দ শোনা যাচ্ছে এবং দূরে যে লোকালয় রয়েছে সেখানে সাধারণ মানুষ কিন্তু যথেষ্ট আতঙ্কিত, ভীত, সন্ত্রস্ত অবস্থায় তারা রয়েছেন। বেশ, ধন্যবাদ সুচারু। রাজৌরির পর পুঞ্চ গভীর জঙ্গলে সেনার ট্রাকে জঙ্গি হামলা, শহীদ 5 জন জওয়ান, জঙ্গি হামলার জবাবে পাল্টা গুলি সেনা জওয়ানদের। এখনো চলছে গুলির লড়াই। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম কর্নেল সৌমিত্র রায়ের সঙ্গে। তিনি কি বলেছিলেন আমরা শুনে নেব। ঘটনাটা ঘটলো, একটা হার্ডকোর ইন্টেলিজেন্স এলো সুরক্ষা বাহিনীর কাছে, আর্মির কাছে, যে কিছু টেররিস্ট ওই সুরনকোটের কাছে জঙ্গলের মধ্যে অ্যাক্টিভিটিস করছে। দেরা কি গলি বলে একটা জায়গা আছে, গলিগুলো হচ্ছে পাস, সেখানে তারা অ্যাক্টিভিটিস করছে, সেখানে অ্যাকশন করো। সেখানে আর্মি মুভ করলো। মুভ করার পর তারা বুঝতে পারেনি যে সেখানে এটা হয়তো মোস্ট প্রবাবলি যে প্যাটার্নটা হচ্ছে, যে ইন্টেলিজেন্স যেটা আমরা পাচ্ছি, যদিও আমরা বলছি হার্ডকোর ইন্টেলিজেন্স, কিন্তু সেটা ভেরিফাই না করেই সেনাবাহিনী বা সুরক্ষা বাহিনী সেখানে একটা নিজার্ক রিয়াকশন করছে। প্রত্যেকবার কিন্তু আমরা তাই দেখলাম। এই অক্টোবর মাসে যে 2 জন ক্যাপ্টেন মারা গেল আর 5 জন আরো শহীদ হলো, তারা প্যারা কমান্ডোজে স্পেশালি ট্রেন্ড, সেখানেও তারা এই ধরনের একটা হার্ডকোর ইন্টেলিজেন্স পেয়েছিল। আর তার উপরে ভেরিফাই না করে একটা নিজার্ক ডিসিশন নিয়ে রিয়াকশন করলো। আর টেররিস্টরা জানে যে যখন রিয়াকশন হবে, কি ধরনের রিয়াকশন হবে। অন গ্রাউন্ড তারা একটা জায়গায় অ্যাম্বুশ করে বসে থাকে। সেই অ্যাম্বুশের মধ্যেই যখন এই রিএনফোর্সমেন্ট ফোর্স মুভমেন্ট করছে, সেই তারা অ্যাম্বুশ